বুলা চৌধুরী সাঁতারে আমার সাথে একবার দেখা করতে এসেছিল। অপ্রিয় সত্য হলো, বললেও ভালো লাগবে কিনা আমি জানি না, আমার বলেই দিই। তা আমি ওকে বললাম, ও বললো দিদি আমার অর্জুন চাই। আমি বললাম তোমায় দেবো একটা কন্ডিশনে, তুমি 8 মাস প্রেম টেম করবে না, 8 মাস কমনওয়েলথ গেমসে তোমাকে 8টায় 6টা জিততে হবে, তুমি নিশ্চয়ই পাবে। ও কথা রেখেছিল এবং সত্যি করে দেখিয়েছিল। আমার এই কাজগুলো মনে পড়ে। পরিশ্রম করতে হবে, অ্যাচিভমেন্ট করতে হবে। অ্যাচিভ না করলে কেউ কখনো দিতে পারে? তো বলে কেউ কি সত্যি অর্জুন পুরস্কার পাওয়া সম্ভব? দেখো, মানুষ রেকমেন্ড করতে পারে, কিন্তু এটা পাওয়ার জন্য তোমার তো যোগ্যতা থাকতে হবে। কিছু যোগ্যতা না হলে একদম তো কেউ দিতে পারবে না, এরকম না। তো আমার মানে যোগ্যতাকে নিয়ে যদি প্রশ্ন করে তাহলে সেখানে আমি এর অবজেকশন দেবো। ম্যাম, আপনি কি অপমানিত মানে বোধ করছেন? না দেখো, আমাকে যদি উনি ওখানে ওই মঞ্চের উপর বলে, আমার তো মানে আমি তো না অনুষ্ঠানে ছিলাম না কোথাও নেই, আমি ব্যাপারটা বুঝতেই পারছি না, এখন আমি শকে আছি যে কি হলো ব্যাপারটা। উনি যদি ওটা বলতেন যে বুবলা অর্জুন পেয়েছে, আমাদের বাঙালি মেয়ে, আমি দারুণ খুশি, আমি ওই সময় ওই যে সময় দিচ্ছিল আমি ওই সময় স্পোর্টস মিনিস্টার ছিলাম, এগুলো যদি কিছু বলতো ঠিক ছিল। কিন্তু ব্যাপারটা কী বলো তো, যে চেয়েছে এই শব্দটাতে মানে বড্ড বেশি নিজেকে মনে হয় যে জীবনে আমি কিছু করে উঠতে পারলাম না, তাহলে আমাকে অ্যাওয়ার্ডগুলোকে আমাকে ধরে পড়ে পেতে হচ্ছে। তো সুতরাং এটা তো একটা খুব খারাপ লাগার বিষয়। এটা কি ভালো লাগবে? সম্মানের বিষয়। আমার সাঁতার কেটে একটা দেখা যেখানে পাইনি, যেখানে শুধু রোজগার করেছি সম্মানটা, এই সম্মানটার মাথা উঁচু করে চলার যে কি বলবো, যে চলার প্রতিজ্ঞা, আমাদের মাথা উঁচু করে চলবো, অ্যাচিভমেন্ট করব। আমার কি অ্যাচিভমেন্ট, লোকের তো শুনলে অবাক হয় যে একটা মেয়ে, বাঙালি মেয়ে, সারা ভারতবর্ষ দাপিয়েছে, সারা পৃথিবীকে জানিয়েছে যে একটা বাঙালি মেয়ে সে এটা সেটা করে গেল। তো সুতরাং এখানটায় যদি কেউ যদি হঠাৎ করে এটা বলে, এই শব্দটা, এটা বড্ড কানে লাগে। আমার এটা বলতেও খারাপ লাগছে, এটা কানে লাগে ভীষণ। আর তারপরে আবার উনি বলা শুরু করলেন প্রেম নিয়ে, মানে ওটা তো মঞ্চ নয়। আজকে আমার 8 মাসের নাতনি আছে, আমার বাড়িতে আমার 8 মাসের নাতনি, তো সেই জায়গায় আমি পৌঁছেছি। এখন ওই সব এই শব্দগুলো আমার সংস্কৃতিতে বলতে বাধে। সত্যি কি মুখ্যমন্ত্রী একথা আপনাকে বলেছিলেন, এই 8 মাস বিষয়টা? মানে এগুলো কি, আমি মানে আমার কোনো ভাষা নেই, আমি এগুলোকে কী বলবো। এটা নিয়ে আমি কালচারই করি না, তাই না? আমার চিন্তাভাবনা অন্য ধরনের। এইসব নিয়ে কি চিন্তা করব আমি? তাহলে সাঁতার না কেটে গিয়ে আমি খালি প্রেম করে বেরিয়েছি? হ্যাঁ, তো মানে সাঁতারটা হচ্ছে আমার জন্মগত একটা মানে কি বলবো, আমি জন্ম থেকে এটাই জেনেছি, খালি জল 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 ছাড়া নিজে কিছু বুঝতে চাইনি। আমি সাঁতার শিখেছি 2 বছর বয়সে, 9 বছর বয়সে আমার 6টা গোল ন্যাশনালে, এটা ভাবতে পারবেন। তারপরে 10 বছর কন্টিনিউয়াসলি ন্যাশনাল রেকর্ড, আমার রেকর্ড আমার রেকর্ড আমার রেকর্ড। আমি প্রথম হচ্ছি, আমি রেকর্ড করছি, মেডেলের পর মেডেল এনেছি। একটা ন্যাশনালে একটা নয়, আমি 6টা 8টা মেডেল আনতাম। এটা কোনো বাঙালি কেন ভারতীয়র পক্ষ সম্ভব হয়ে ওঠে না যে এত এত গুচ্ছ মেডেল, 350-এর উপর আমার মেডেল আছে। তো তারপরে আমাকে বলতে হবে যে আমি আমার 21 বছর আমার জাতীয় রেকর্ডকে ভাঙতে পারিনি। আমার ইন্টারন্যাশনাল সাব গেমসে আমার 10টা গোল্ড মেডেল, আমার রেকর্ড আজও আছে সাব গেমসে, 84, 91-এ করেছি। তো সুতরাং আমাকে যখন বলতে হয় যে মেয়েটা ইন্টারন্যাশনালি এত গেম করেছে, এত মেডেল নিয়ে এসেছে, তাকে মানে এটা বলতেও আমার বিবেকে বাজছে। ম্যাম, এই ঘটনার পর কি মুখ্যমন্ত্রী আপনার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছেন বা আপনি? না 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 দেখো, আমি তো আগেও চেষ্টা করিনি যোগাযোগের। আমি আমার বাড়ি যখন চুরি যাই তখন আমি ওনার দপ্তরে চেষ্টা করেছিলাম, কিন্তু মানে দেখা সাক্ষাৎ দূরে থাক, কথাও কোনো দিন কোনো মেসেজ বললেন যে দেখা করেছিলেন এই অর্জুন পুরস্কারে। উনি যেটা বলছেন তিনি সেটা হচ্ছে উনি মুখ্যমন্ত্রী থাকাকালীন, মুখ্যমন্ত্রী না, ক্রীড়ামন্ত্রী কেন্দ্রে থাকাকালীন, তখন 91-এ আমি সাব গেমসে যাচ্ছিলাম, উনি তখন ক্রীড়ামন্ত্রী ছিলেন। ক্রীড়ামন্ত্রীর সাথে আমরা দেখা করতেই পারি, কেন করব না? অবশ্যই করব। আমাদের একজন বাঙালি, একজন মহিলা আমাদের সেন্ট্রালে একটা ক্রীড়ামন্ত্রী হয়েছে, আমি দারুণ খুশি হয়েছিলাম। আমি প্রচণ্ড খুশি হয়েছিলাম যে আমাদের ক্রীড়ামন্ত্রী এসছে, আমাদের মহিলা, আমরা গর্বিত। আমার 91-এ আমি দেখা করতে যাই ওনাদের সাথে, 3টে বিষয় নিয়ে গিয়েছিলাম। 91-এ তিচুরে আমাদের ন্যাশনাল হচ্ছিল এবং প্লাস সাব গেমসের একটা ট্রায়াল ছিল, একই সাথে সিলেকশন। তো সেইখানে গিয়ে আমাকে, যেহেতু আমার ফেডারেশনের সাথে
মানে আমাদের সুইমিং ফেডারেশনের সাথে আমার লড়াই, সেইখানে ওনারা আমাকে ফার্স্ট ইভেন্টেই ডিসকুয়ালিফাই করেন। ওনারা প্ল্যান করেছিলেন, আমি আগে থেকে জানতাম যে ওরা আমাকে কিছু একটা করবে, কিন্তু আমাকে যে ডিসকুয়ালিফাই করবে আমি ভাবতে পারিনি। এবং আমি প্রথম এসেছি, আমাকে ডিসকুয়ালিফাই করে দেয় ফার্স্ট ইভেন্টেই আমার। এটা করাতে আমি প্রচণ্ড মানে ওভার বাস্ট হয়ে যাই এবং আমি অসুস্থ হয়ে যাই, হসপিটালাইজ হয়ে যায়। সেখানে আমাকে সারা রাত বরফ দেওয়া হয় মাথায়। কিন্তু সেইখান থেকে আমি আবার ফিরে এসে আমার তারপর দিনের থেকে আমার আবার ইভেন্ট স্টার্ট, আমি অনেকগুলো ইভেন্ট আমার। তো আমি সেইখান থেকে আবার মানসিক দিক থেকে ফিট হয়ে বললাম না আমাকে জবাব দিতে হবে, যোগ্য জবাব আমার পারফরমেন্স দিয়ে। আমি আবার সেই জলে নামি এবং আমি 6টা ইভেন্টে শ্রীলঙ্কায় যাই, 6টাতে মেডেল এনে আমি 6টা ইভেন্টে যাই শ্রীলঙ্কাতে। আমি এসেছিলাম সেই কমপ্লেন জানাতে, 3টে কমপ্লেন নিয়ে। এক হচ্ছে যে আমার উপর অন্যায় করা হচ্ছে, আমাকে অন্যায়ভাবে ডিসকুয়ালিফাই করেছে, আর না হলে আজকে আমি সাব গেমসে 7টা মেডেল নিয়ে আসতে পারতাম, 7টা ইভেন্ট নিয়ে আমি যেতাম। আরেকটা জানিয়েছিলাম, আমাদের সাঁতারে রামানুজ মুখার্জি আছেন, তিনি শ্রীলঙ্কায় যাচ্ছিলেন ম্যানেজার হিসাবে, কিন্তু তিনি আমাদের ইন্ডিয়ান ক্যাম্পে একদিন হাজির নেই, অথচ উনি যাবেন ম্যানেজার হয়ে। তো তার দায়িত্বটা আমি বলেছিলাম সে সঠিকভাবে দায়িত্ব পালন করছে না, আপনার এটা দেখা উচিত। আরেকটা হলো সবথেকে বাজে ব্যাপার, যেটা আমার বিবেককে সবসময় দংশন করে, যেটা একদমই ঠিক হয়নি। আমাদের একটি বাঙালি মেয়ে নয়না নন্দী বলে, সে ওই টিমে সিলেকশন পায় এবং তাকে বাদ দিয়ে দেওয়া হয় ঠিক টিম যাওয়ার আগে। গুজরাটের সেক্রেটারি যিনি ছিলেন সুইমিং ফেডারেশনে, সেই গুজরাটের একটা মেয়েকে, অযোগ্য একটা মেয়েকে টিমে নিয়ে যায়। সেটা আমি তাকে জানাতে গিয়েছিলাম যে আমাদের একটা বাঙালি মেয়ে ডিপ্রাইভ হচ্ছে, তাকে বাদ দেওয়া হচ্ছে, আপনি সেটা দেখুন। তো সেইখানে এত যে কমপ্লেন করেছি তার কোনোটাই হয়েছে বলে আমার মনে হয় না, কারণ সেই মেয়েটা যেতে পারলো না। একটা বাঙালি মেয়ে, সে দিল্লিতে গেছে, তার কলকাতার রিটার্ন কী করে আসবে সে জানে না, সে টিমের সাথে যেতে পারলো না, তাকে ছেড়ে আমাকে যেতে হলো। এবং রামানুজ মুখার্জি যে ম্যানেজার হয়েছিল সে যথারীতি গেল। তো সুতরাং সেই কিছুই করেনি। সেই সূত্রে কি একবারই দেখা হয়েছিল সেই সময় ক্রীড়ামন্ত্রী যখন ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়? হ্যাঁ, একবারই। তারপরে দেখুন আমি যখন অর্জুন পাই তখন তো অ্যাজ এ ক্রীড়ামন্ত্রী উনি ছিলেন রাষ্ট্রমন্ত্রী, আর অর্জুন সিং ছিলেন, উনি ছিলেন মানব সম্পদ উন্নয়ন দপ্তরের, উনি ছিলেন পূর্ণমন্ত্রী উইথ স্পোর্টস ছিল, তার সাথে স্পোর্টস অ্যাটাচ ছিল, তিনি ছিলেন পূর্ণমন্ত্রী। তার হাত দিয়েই অর্জুন অ্যাওয়ার্ডটা পায়, অর্জুন সিংয়ের হাত দিয়ে। তো সুতরাং মানে আজ কত বছর হয়েছে ওনার সাথে আমার দেখা হয়নি, আমারও নিজেরও মনে নেই, বহু বছর ধরে। অ্যাটলিস্ট মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে তো আমার কোনো দিন না কথা হয়েছে না দেখা সাক্ষাৎ হয়েছে। এটাও মুখ্যমন্ত্রী হওয়ার আগেই পুরস্কারটা তখন অনেক 90 আমি 92-তে পেয়েছি। 90-তে ও অ্যাওয়ার্ডটা হচ্ছে আমার 90-তে একটা সালের, কিন্তু ওটা দিয়েছে লেটে 92-তে। আর আজ তো হচ্ছে 2025, মানে প্রায় 35 বছর তোমরা কাছাকাছি ধরে নাও। তো সুতরাং এখন আমার হঠাৎ করে, আমি জানি না উনি কেন এখানে মঞ্চে আমাকে স্মরণ করলেন, হয়তো অতিরিক্ত স্নেহ ভালোবাসাতে হতে পারে, উনি বলেছেন। এখন আমি জবাব দিতে দিতে পাগল হয়ে যাচ্ছি। কমনওয়েলথ গেমস বলে দিয়েছিলেন উনি, হয়তো ভুলবশত ওটা বলেছেন। কমনওয়েলথ গেমসের থেকে মেডেল, কমনওয়েলথ গেমসে আমাদের ভারতবর্ষে সাঁতারে আজ পর্যন্ত কোনো মেডেলই আসেনি, কোনো গোল্ড দূরে থাক। না, আমি ওটা অনেক কাহিনী আছে, তোমাদের বলতে গেলে অনেক সময় লাগবে। আমি দুবার চান্স পেয়েছিলাম, কিন্তু একবার ইন্ডিয়ার টিম বয়কট করেছিল, আরেকবার আমার ডেঙ্গু জ্বর, আমি ফ্লাইটে উঠবো সেই সময় আমার ডেঙ্গু জ্বর হওয়াতে প্রচণ্ডভাবে আমি অসুস্থ হয়ে আমাকে হসপিটালাইজ করে, সেটা 1982, অনেক বছর আগে। মানে আমার হিস্ট্রি তো আর খুব ছোট নয়, এবং অনেক পিরিয়ড আমি সাঁতার কেটেছি। আমি সুইমিং পুলে সর্বশ্রেষ্ঠ হয়েছি, এবং আমি সমুদ্রের সাঁতারে আমি সারা পৃথিবী জয় করেছি বলতে গেলে। 7টা সমুদ্র, 5টা মহাদেশ, কার রেকর্ড আছে, কে করতে পারবে? এই ভারতবর্ষে কেন, সারা পৃথিবীতে আমি বুক ঠুকে বলতে পারি, সারা পৃথিবীতে এখনও পর্যন্ত শর্ট ডিস্টেন্সে সেরা এবং লং ডিস্টেন্সে সেরা একটাও খুঁজে পাওয়া যাবে না।